রোববারই উদ্ধার তৎপরতা থেকে সরিয়ে নেওয়া হয় নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিআইএ-কে। ডুবে যাওয়া লঞ্চ শনাক্তকরণে সক্রিয় থাকে শুধুমাত্র কান্ডারি ২ এবং জরিপ ১০। নদীর তলদেশে খুঁজে পাওয়া ধাতব বস্তুটি পিনাক ৬ হিসেবে জোর গুরুত্ব পায় শনাক্তকরণ প্রক্রিয়ায়। উদ্ধারকারী জাহাজ রুস্তম এবং নির্ভীকতায় ছিল অপেক্ষায়। নদীতে ৩ নম্বর বিপদ সংকেত। তলদেশে স্রোত বইছে ঘন্টায় ৫ থেকে ৬ নটিক্যাল মাইল গতিতে। প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় লঞ্চ শনাক্তকরণ প্রক্রিয়া স্থগিতের ঘোষণা। বাস্তবতা বিবেচনা করে, সময় বিবেচনা করে, নদীর পরিস্থিতি, আবহাওয়া সবকিছু বিবেচনা করে আমরা মনে করছি যে এই লঞ্চ শনাক্তকরণ তৎপরতা আর চালানোর কোনো অবকাশ প্রয়োজন নেই। তবে লঞ্চ শনাক্তকরণ তৎপরতা আমরা স্থগিত ঘোষণা করেছি। লাস্ট উদ্ধার তৎপরতাটা, খোঁজার তৎপরতা এটি অব্যাহত থাকবে। আমরা আসলে যে অপারেশনগুলো চালাচ্ছিলাম গত ৩ দিন ধরে, তাতে যেহেতু গ্রিপ করতে পারিনি, সেটাকে আসলে ফাইনাল কোনো অবজেক্ট বা কনফার্মড অবজেক্ট বা লঞ্চ বা অন্য কোনো কিছু এই মুহূর্তে আসলে বলা সম্ভব হবে না। এদিকে সনাতনী কোপ্পা পদ্ধতিতে স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও তাতে কোনো ফল আসেনি। বর্তমানে আমরা নিচে ডাবিং করার মধ্যে ১৫ ফিটের মতন গেছি। যাওয়ার পরে মনে করেন আমাকে উল্টা ফেলাই দেয়। তো মনে করলাম কি এখন মনে হয় বাটা লাগছে, বাটা লাগছে তো প্রচুর স্রোত, সেই জন্য আবার উল্টা ফেলাইছি। স্থগিত ঘোষণার পরপরই মাওয়া ছেড়ে যায় কান্ডারি ২ ও জরিপ ১০ জাহাজ দুটি। মাওয়াঘাট থেকে মাত্র ১ কিলোমিটার দূরত্বে দিনের আলোতেই ডুবে গিয়েছিল পিনাক ৬। দেশের সর্বাধুনিক প্রযুক্তি আর উদ্ধারকর্মীদের সব তৎপরতা হার মানল পদ্মার প্রবল স্রোতে। অর্ধশতাধিক লাশ আর স্বজনদের কান্নার রোল বুকে নিয়ে শেষ পর্যন্ত হারিয়ে গেল লঞ্চটি, যা স্বজনদের কাছে হয়তো প্রশ্নবিদ্ধই করে রাখছে উদ্ধার কাজে আমাদের সক্ষমতাকে। মাওয়া থেকে এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।